নমস্কার বন্ধুরা, এনজি ইনফোটে বাংলাতে সকলকে স্বাগতম। আজকের ভিডিও 100% লাইভ দেখাবো। রেলওয়ে এমপ্লয়ীদের জন্য কিভাবে উম্মিদের সঙ্গে রেজিস্ট্রেশন করবেন, ফ্যাসিলিটি কিভাবে নেবেন, মেডিকেল কার্ড ডাউনলোড এবং ফ্যামিলি মেম্বার কিভাবে অ্যাড করবেন সম্পূর্ণ দেখাবো। ডকুমেন্টস কী কী লাগবে, কিভাবে করবেন জোগাড়, সব দেখাবো এই ভিডিওতে। তাই না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন আজকে। লেটস স্টার্ট। তো যে কোনো একটা ব্রাউজারে চলে যান এবং সেখানে গুগলে সার্চ করুন ইউএমআইডি। এটা সার্চ করার পর দেখবেন ইউএমআইডি ইন্ডিয়ান রেলওয়ে বলে আসবে। এবার সেটার উপর সিম্পলি ক্লিক করার পর দেখবেন ওদের মেন ওয়েবসাইটটা খুলে আসবে এইরকম ইন্টারফেসে। এবার আপনাকে লগ ইনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন লগ ইন রেজিস্ট্রেশন আছে, যে কোনো একটার উপর ক্লিক করবেন। আমি এখানে লগ ইনের উপর ক্লিক করে দেখাচ্ছি, কারণ দেখুন লগ ইন করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে, আপনার রুমমেটদের সঙ্গে রেজিস্ট্রেশন করতে হবে। তো নিচে ওই রেজিস্টারের উপরে ক্লিক করুন ফার্স্ট। দেখুন ফরগেট পাসওয়ার্ডের পাশে রেজিস্ট্রেশন রয়েছে, সেটার উপর ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে। আপনি একজন এমপ্লয়ি নাকি পেনশনার। সো এখানে ইউজার রেজিস্ট্রেশন বলে যেটা থাকবে সেটা হলো, আপনি যদি লাইভ এমপ্লয়ি হন তাহলে অবশ্যই এমপ্লয়ের উপর ক্লিক করবেন, যদি পেনশনার হয় তাহলে পেনশনের উপর ক্লিক করবেন। তো আমি নতুনদের জন্যই করেছি ভিডিওটা। সো সিম্পলি কি করবেন, ওই যে এমপ্লয়িটা রয়েছে এমপ্লয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার পিএফ নাম্বার চাইবে, তারপর প্যান নাম্বার চাইবে, ডেট অফ বার্থ চাইবে। তার জন্য একটা পে স্লিপ আপনার কাছে রেখে দেবেন। দেখুন পিএফ নাম্বার মানে আপনার যে এমপ্লয়মেন্ট আইডিটা আছে সেইটা এখানে বসিয়ে দেবেন, তারপর প্যান নাম্বারটা বসাবেন এবং ডেট অফ বার্থটাও বসাবেন। বন্ধুরা, যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই মেডিকেল ফ্যাসিলিটির জন্য এই রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। সো একটু না কেটে পুরোপুরি দেখুন, আমি লাইভ দেখিয়েছি কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে, কিভাবে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, কিভাবে ডকুমেন্টস জোগাড় করবেন, কি কি ডকুমেন্টস রাখবেন, সব কিছু আমি এই ভিডিওতে বলে দিয়েছি। সো বন্ধুরা, একবার দেখে নিয়ে আপনি নিজেই করতে পারেন। সো এই সব কিছু বসানোর পর ভ্যালিডেট ডিটেলসের উপর ক্লিক করবেন, দেখবেন নিচে আপনার নাম চলে আসবে। এবার সেইখানে একটা মোবাইল নাম্বারের অপশন দিয়েছে, যে মোবাইল নাম্বারটায় আপনার একটা ওটিপি যাবে, আর ওই মোবাইল নাম্বারের ওপরেই আপনার মেডিকেল কার্ডের রেজিস্ট্রেশন হবে। সো মোবাইল নাম্বারটাও একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, যেটায় ওটিপি গেলে আপনি অবশ্যই সাথে সাথে দিতে পারেন, বা আপনার যত মেডিকেল ফ্যাসিলিটি, যত রকম মেসেজ, মেডিকেল থেকে যা যা মেসেজ আসবে সব আপনার ওই ফোনে চলে আসবে। সো এবার কি করবে, ডান দিকে সেন্ড ওটিপির উপরে ক্লিক করবেন। করার পর দেখবেন আপনার ফোনে একটা ওটিপি গেছে, ওই যে ডান দিকে যে ইন্টার ওটিপি রয়েছে সেইটাই একটা ওটিপি এখানে আপনাকে বসাতে হবে। দেখুন আমার ফোনে ওটিপি এসে তাই আওয়াজটা এখানে পেয়ে গেছেন। সো ওটিপিটা এখানে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা দেখুন আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি কিভাবে পাসওয়ার্ড করবেন। মিনিমাম একটা অ্যালফাবেট, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা নাম্বার, আর মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে পাসওয়ার্ডটা। সো আমি স্ক্রিনের উপর দেখিয়েছি যেভাবে, সেইভাবে আপনি পাসওয়ার্ডটা আপনার মনের মতন করে তৈরি করে এখানে বসাবেন। দেখুন আমি যেটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। ডান দিকে দেখুন কনফার্ম পাসওয়ার্ড বলে ওটা আসবে। এবার ওটা নট ম্যাচিং রয়েছে, কনফার্ম ঠিকঠাক যেটা আপনি প্রথম কলমে বসিয়েছেন সেটা যদি ঠিকঠাক এখানে ম্যাচ হয় তাহলে এখানে দেখুন ম্যাচিং হয়ে গেছে। এবার আপনি রেজিস্টারের উপর ক্লিক করুন। রেজিস্টারের উপর ক্লিক করে একটু সময় নেবে। দেখুন এখানে কি বলেছে, সাকসেসফুলি হয়ে গেছে। সো এবার আপনাকে লগ ইন পেজে যেতে হবে। রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে অবশ্যই দেখে নিয়েছেন। এবার লগ ইন পেজে চলে যান। লগ ইন পেজে গিয়ে আপনি আপনার পিএফ নাম্বার যেটা দিয়েছিলেন, মানে আপনার এমপ্লয়মেন্ট আইডি, সেইটা এখানে সিম্পলি বসাবেন এবং নিচে যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করে ওখানে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। এবার পাসওয়ার্ডটা যখনই এখানে বসাবেন, বসিয়ে দিয়ে নিচে দেখুন যে ক্যাপচাটা রয়েছে, সেই ক্যাপচাটা দেখে দেখে বসাবেন। যদি বুঝতে না পারেন তাহলে রিফ্রেশ করে নেবেন, ডান দিকে যে রিফ্রেশের অপশান রয়েছে সেটা রিফ্রেশ করে নিতে পারেন। এবার যদি বুঝতে পারেন তো সেটা বসিয়ে দিয়ে লগ ইনের উপরে সিম্পলি ক্লিক করে দেবেন বন্ধুরা। এবার ক্লিক করে দেওয়ার পরে দেখবেন একটুখানি টাইম নেবে, কারণ মেডিকেল কার্ডের যেটা সেটা একটু সময় নেয়। আসার পর দেখবেন উম্মিদ এমপ্লয়ি বলে যে অপশানটা থাকবে এই ইন্টারফেসের উপরে, সো সেইটার উপরে সিম্পলি ক্লিক করবেন। লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখবেন একটু ওয়েট করব। এবার দেখুন আপনার পুরো ডিটেলসটা এখানে দিয়ে দেবে, যেটা আপনার এমপ্লয়ের যে ডিটেলসটা সেটা আপনার পিএফ নাম্বারের থেকে এরা কালেক্ট করে নেবে। তারপর দেখুন বাদিকে ইনিশিয়েট অ্যাপ্লিকেশন রয়েছে, হেলথ সার্ভে ফর্ম রয়েছে, ভিউ অ্যাপ্লিকেশন চেকলিস্ট। সো আমি ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করে নেব। উম্মিদে একটুখানি সময় নেয়।
একটু সার্ভারটা একটু স্লো থাকে। সো বন্ধুরা কী, কী ডিটেইলস থাকবে সেটা তো একবার ক্লিক করে দেখিয়ে নিতে পারেন কী, কী লাগবে। কিন্তু এটা দেখার দরকার নেই, আমি আপনাকে বলে দিতে পারবো। সো এবার দেখুন আপনার পুরো ডিটেইলসটা এভাবে আসবে। যে কলামগুলো আছে সেটা আপনার HRMS প্রোফাইল থেকে এরা কাভার করে নেবে, মানে আপনার সার্ভিস বুক থেকে। আপনি ব্লাড গ্রুপ যদি জানা থাকে তো এখানে ব্লাড গ্রুপ দিতে পারেন, না তো জানা থাকলে দরকার নেই। আধার কার্ডের নাম্বারটা অবশ্যই দেবেন, কারণ যেহেতু আপনি মেডিকেল কার্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন, সো আধার কার্ডের নাম্বারটা অবশ্যই দেবেন। তারপর নিচে রয়েছে রেসিডেন্টাল অ্যাড্রেস। এখানে আপনার রেসিডেন্স অ্যাড্রেস যেটা সেটা আপনাকে দিতে হবে, যেটাকে বলা হয় পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে বসিয়ে নেব। ব্লক লেটারে করবেন সব, ভিলেজ, পোস্ট, PS, ডিস্ট্রিক্ট, সব কিছু দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন পিনকোডের অপশান আছে। আর সবচেয়ে প্রথমে আমি আমার অ্যাড্রেসটাকে কমপ্লিট করে নেব, তারপর আমি হেলথ ইউনিটটাকে চয়েস করব। ওকে বন্ধুরা, তো দেখুন আমি কিভাবে অ্যাড্রেস লিখেছি সেইভাবে অ্যাড্রেসটা আপনিও টাইপ করে নেবেন। সিটির জায়গায় আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে দিতে পারেন, বা বড় কোনো সিটি হলে সেই সিটির নাম দিতে পারেন। পিনকোডটা বসাবেন, আপনার একটা ভ্যালিড ইমেল আইডিও এখানে বসাবেন। ঠিক আছে, সো দেখুন এখানে এবার হেলথ ইউনিট যেটা রয়েছে সেটার উপরে ক্লিক করার পর দেখবেন আপনি কোন হেলথ ইউনিটে যেতে চান সেইটা এখানে অপশানে পেয়ে যাবেন। দেখুন আমি যেহেতু সাউথ ইস্টার্নের কোনো একটা হেলথ ইউনিটে যাব, সো আমি সাউথ ইস্টার্ন ওখানে সার্চ করলে পরে নিচে চলে আসবে। আপনি যদি যে কোনো জোন থেকে হন, রেলের যে কোনো জোনের আপনি হসপিটাল ফ্যাসিলিটি নিতে পারেন। সো আপনার যেটা পছন্দ সেটার উপরে ক্লিক করে এখানে নেবেন। আর দেখুন ইমেল আইডিটা ভ্যালিড দেবেন, ইমেল আইডিতেও একটা OTP যেতে পারে, দেখবো সেটা। লাইভ ফর্ম ফিল আপ করা হচ্ছে আর লাইভে আমি ভিডিওটা করছি। সো এবার দেখুন ইমেল আইডি যেটা রয়েছে, ইমেল আইডিটা আমি এখানে বসাবো। দেখুন ইমেল আইডিটা আমি কপি করে রেখেছিলাম, পেস্ট করে দিয়েছি। এবার দেখুন এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দেয়ার আর নো এলিজিবল ফ্যামিলি মেম্বার, এটার ওপর ক্লিক কোনো মতেই করবেন না যদি আপনার কোনো ফ্যামিলিকে আপনি অ্যাড করতে চান। যদি মা বা আপনার ওয়াইফ বা আপনার সান, ডটার, কাউকে যদি এখানে অ্যাড করতে হয় আপনার মেডিকেল কার্ডের সঙ্গে, তাহলে অবশ্যই ওইটার উপরে ক্লিক করবেন না। ওটার উপরে ক্লিক করা মানে হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলিকে অ্যাড করতে চাইছেন না, এমন কোনো এলিজিবল পার্সন নেই। সো ওইটাকে ক্লিক না করেই নিচে কন্টিনিউ এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার ডিটেলসটা এখানে সেভ হয়ে যাবে। এবার এডিট ডিটেলসের উপরে ক্লিক করতে হবে, আপলোড ডকুমেন্টস করতে হবে। যদি ডিটেলস কিছু চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই এডিট ডিটেলস করবেন, আর আপলোড করতে হবে এবার ডকুমেন্টস। আর সব ডকুমেন্টস 2 MBর মধ্যে করতে হবে, JPG অথবা JPEG ফরম্যাটে। সো বন্ধুরা অবশ্যই যা যা ডকুমেন্টস এখানে আমি দেখাবো সব ডকুমেন্টস 2 MBর মধ্যে করবেন। আর এটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপলোড ডকুমেন্টসের ওপরে সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এখানে আপলোডের অপশানটা খুলে যাবে। প্রথমে এমপ্লয়ির পাসপোর্ট মাপের একটা ছবি এখানে আপলোড করতে হবে। সো বন্ধুরা অবশ্যই আমি ছবিটা রেডি করে রেখেছিলাম, তাই আমি ছবিটা এখানে দেওয়ার পর দেখবেন 100% আপলোডেড, প্লিজ ওয়েট, ওখানে হয়ে গেছে আপলোড। ওল্ড মেডিকেল আইডি, যদি কারোর ওল্ড মেডিকেল থাকে তাহলে সেটা, না হলে পাস ডিক্লারেশন, যে পাস ডিক্লারেশনটা আপনি অফিস থেকে পাবেন সেই পাস ডিক্লারেশনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে স্ক্রিনে। এইটার জন্য আপনি আপনার অফিসে যাবেন, অফিসে যাওয়ার পর আপনার যে OS আছে সেই OS ক্লার্কের কাছে গিয়ে আপনি বলবেন যে আমার একটা মেডিকেল কার্ডের লাগবে, মানে ডিক্লারেশন, যে পাস ডিক্লারেশন হয়, যেটা আপনি পাস নিয়েছেন সেই পাস ডিক্লারেশন ফর্মটা আপনি ওখান থেকে করিয়ে নিতে পারেন আপনার অফিস থেকে। ওটা করিয়ে নিয়ে দেখুন এইরকম একটা পাস আপনাকে দিয়ে দেবে অফিস থেকে, সিল সই করে দিয়ে আপনার জেনারেল SSC আই থিঙ্ক দিয়ে দেবে। দেওয়ার পর এইটাকে আপনাকে আপলোড করতে হবে এখানে, পাস ডিক্লারেশন যেটা বলে, যে আপনার যাকে আপনার যে পাস ডিক্লারেশনটা আছে সেটা এখানে আপলোড করে দিতে হবে। যদি ওল্ড মেডিকেল থেকে থাকে তাহলে ওল্ড মেডিকেল আইডিটা এখানে স্ক্যান করে নেবেন বা ফটো তুলে এখানে পেস্ট করতে পারেন, যেটা 2 MBর মধ্যে হতে হবে। তারপরের অপশানে রয়েছে দেখুন এমপ্লয়ি সিগনেচার, এমপ্লয়ি সিগনেচারটা এখানে দিতে হবে। তারপর আলাদা অনেক ডকুমেন্ট, যেগুলো প্যান কার্ড, আধার কার্ড, যা কিছু ইচ্ছা আপনি দিতে পারেন। তো এবার এখানে অ্যাড মোর করে দেবেন, ওখানে একটা দুটো পেজে বেশি যদি থেকে থাকে তাহলে অবশ্যই অ্যাড মোর করবেন। ওই অপশানে অ্যাড মোর করার পরে ওইটাও আপলোড এখানে হয়ে যাবে। তারপরে বন্ধুরা দেখুন যতগুলো পেজ হোক, যদি 2-3টে পেজ হয়ে থাকে আপনার অফিস থেকে, যে HRM যে পাস ইয়েটা দেবে, মানে
পাস ডিক্লারেশন অ্যাপ্লিকেশন ফর্ম বা পাস ডিক্লারেশন যে ফর্মটা থাকবে, যদি 3টে পেজ হয় তাহলে একসঙ্গেই এখানে অ্যাড মোরের উপর ক্লিক করার পর আপনি এখানে আপলোড করতে পারেন। তারপর দেখুন এখানে ডান দিকে রয়েছে এমপ্লয়ি সিগনেচার। এমপ্লয়ি সিগনেচারটাকে এখানে আপনি আপলোড করে নেবেন। আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, আপনারাও একবার রেডি করে নেবেন এই ভিডিওটা দেখে। তারপর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে একবার কমেন্টে জানাবেন, আমি যথাযথ চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। সো এবার এনি আদার্স ডকুমেন্টসের মধ্যে আমার কী কী পড়ছে, আমার রেলের যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডটা দেবো, প্যান কার্ড দেবো, আধার কার্ড দেবো, ঠিক আছে। যা যা আপনি দিতে চান তাই দিতে পারেন আদার্স ডকুমেন্টসের মধ্যে, তবে আইডিটা অবশ্যই দিতে হবে রেলওয়ে। প্যান কার্ড দেবো, আধার কার্ড দেবো, এগুলো দিয়ে আমি আমার ডকুমেন্টস আপলোডটা কমপ্লিট করব। তারপর নিচে আসবো, নিচে আসার পর দেখবেন যে আপডেট ডকুমেন্টস বলে যেটা আছে ওইটার উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। সো দেখুন বন্ধুরা, অফিসে অবশ্যই যেতে হবে, পাস ক্লার্কের কাছে যেতে হবে, আপনার যে পাস ডিক্লারেশন ফর্মটা আছে সেটা আপনি অফিস থেকে পেয়ে যাবেন। এবার দেখুন আপনার ফ্যামিলি অ্যাড মেম্বার যেটা রয়েছে, যেহেতু উইডোড মাদার রয়েছে, সম্পূর্ণ এমপ্লয়ির ওপরে ডিপেন্ডেন্ট, তো আমি কি করব, ওই অ্যাড ফ্যামিলির উপর ক্লিক করার পর দেখবেন ফ্যামিলি মেম্বার যে আছে সেই ফ্যামিলি মেম্বারের পুরো ডিটেলস এখানে চলে আসবে। গেট কমিউনিকেশন ডিটেলস সেম অ্যাজ এমপ্লয়ি। কমিউনিকেশন ডিটেলস বলতে আপনার যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা ওইখানে নেওয়ার জন্য সেম অ্যাড্রেস হবে, সেটা নেওয়ার জন্য গেট কমিউনিকেশন ডিটেলস সেম অ্যাজ এমপ্লয়ি এইভাবে চলে আসবে। এবার ফ্যামিলি মেম্বারের নাম আপনি ব্লক লেটারে লিখবেন, ডেট অফ বার্থটাও সিলেক্ট করবেন, রিলেশন দেবেন। দেখুন ডেট অফ বার্থ আপনি টাইপ করেও দিতে পারেন, আবার ওখান থেকেও সিলেক্ট করতে পারেন। রিলেশন দেবেন মাদার। আচ্ছা, এবার দেখুন ম্যারিটাল স্ট্যাটাস ডিভোর্স রয়েছে ওখানে, এইভাবে অটোমেটিক চলে আসবে, কিন্তু ওখানে ডিভোর্স দেবেন না বন্ধুরা, ওখানে আপনাকে অন্য উইডো করে দিতে পারেন, যেমন মা যেহেতু বিধবা হয়ে থাকে তাহলে উইডো করে দেবেন। ডিপেন্ডেন্সি অবশ্যই ডিপেন্ডেন্ট, নট ডিপেন্ড করবেন না। ফিজিক্যাল চ্যালেঞ্জ যদি হয়ে থাকে, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে হ্যান্ডিক্যাপই দেবেন। হ্যাঁ, ফিজিক্যালি ইনভ্যালিড যেটা রয়েছে, যদি মেন্টালি হয় তাহলে মেন্টালি ইনভাইট করবেন। ব্লাড গ্রুপ যদি জানা থাকে দেবেন, না জানা থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। সো বন্ধুরা অ্যাড্রেসটা চলেই আসবে, অ্যাড্রেসটা ওইভাবে থাকবে। এবার দেখুন হেলথ ইউনিটটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, আপনারটা এক রাখবেন, আপনার মায়েরটা আলাদা রাখবেন, রাখতে পারেন, সমস্যা নেই, আবার দুজনেরটাও এক রাখতে পারেন। সো এখানে যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার বাড়ির থেকে সুবিধা হবে, যে কোনো সময় মা গিয়ে দেখতে পারবে, ঠিক আছে, সেটা আপনি ওখান থেকে দেখে নেবেন। তো ওইখানে দেখে ওইটাই সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আধার কার্ডের নাম্বার থাকলে দেবেন, অবশ্যই সবার কাছে আসে তাই দিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা। প্যান কার্ড যার কাছে নেই, যার মায়ের প্যান কার্ড নেই বা ফ্যামিলি মেম্বারের প্যান কার্ড নেই, আপনি না দিলেও হবে, ইমেল আইডি মোবাইল নাম্বার না দিলেও হবে। আধার কার্ডটা যেহেতু আছে তাই আধার কার্ডটা এখানে দিয়ে দেবো। তারপর আপনি ডান দিকে যে প্যানটা রয়েছে, অবশ্যই আমার কাছে প্যান রয়েছে তাই আমি প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবো, ইমেল আইডি বা মোবাইল নাম্বার জরুরি নয়, ম্যান্ডেটারি নয়। তারপর আমি এটাকে সেভ করব সিম্পলি সেভ করার পর লোডিং নিয়ে নেবে, একটুখানি ওয়েট করবো, উম্মিদ সবসময় স্লো সার্ভার। এবার দেখুন বাঁদিকে আপনি সেলফ থাকবে এবং মায়ের নামটাও চলে এসছে। এবার মায়ের ডকুমেন্টসগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে। সো বন্ধুরা এখানে আপলোড ডকুমেন্টসের উপরে ক্লিক করুন। আপলোড ডকুমেন্টসের উপর ক্লিক করার পরে সেম একটু আগে যেভাবে দেখালাম সেইভাবেই এখানেও চলে আসবে। সো প্রথমত আপনাকে কি করতে হবে, পাসপোর্ট সাইজে একটা ফটোগ্রাফ রেডি রাখতে হবে, আপনি যারটা করছেন তারটা সেখানে রেডি রাখার পর দেখবেন এইরকমভাবে আপনার ফটোটা আপলোড হয়ে যাবে। আইডি প্রুফ চাইছে এখানে, আইডি প্রুফটা কি দেবেন, আইডি প্রুফটা আধার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, যে কোনো কিছু একটা, যেটা মায়ের আইডি প্রুফ সেইটা সেরকম কিছু একটা দিয়ে দেবেন। সো আমি এখানে প্যান কার্ড বা আধার কার্ড ইউজ করব, আধার কার্ডটা আমি ইউজ করে নিচ্ছি। তারপর দেখুন ডান দিকে রয়েছে ফাদার্স ডেথ সার্টিফিকেট, এটা ম্যান্ডেটারি, এটা দিতেই হবে, ঠিক আছে। যেহেতু বাবা নেই, মা উইডো, তাই আমি ডেথ সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবো বাবার, ঠিক আছে। যেহেতু বাবা থাকলে মা মেডিকেল ফ্যাসিলিটি পাবে না, সো বাবার ডেথ সার্টিফিকেটটা অবশ্যই জরুরি। তারপর দেখুন আইডি প্রুফের ওখানে আপনি আরও কিছু দিতে পারেন, প্যান কার্ড আছে যেহেতু তাই আমি প্যান কার্ডও দিয়ে দিলাম সাথে। ডান দিকে রয়েছে এনি আদার্স ডকুমেন্টস, অপশনাল, এখানে আপনি না দিলেও চলবে, অপশনাল লেখা থাকবে যেটা দরকার নেই। সো এখানে আমি কি করব, যেহেতু হ্যান্ডিক্যাপ ছিল তাই আমি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা দেবো, তারপর দেবো মেডিকেল সার্টিফিকেট দেবো, ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেট মানে ডিপেন্ডেন্সি সার্টিফিকেট যেটা,
মেডিকেল সার্টিফিকেট আপনি না পেলে না দিলেও হবে। ডিপেন্ডেন্সি সার্টিফিকেটটা আপনি কোথায় পাবেন তাই ভাবছেন তো? ডিপেন্ডেন্সি সার্টিফিকেটটা এসডিও অথবা বিডিও যে কোনো একজনের থেকে নিয়ে নেবেন। তারপরে তার সঙ্গে কি দেবেন, ওই যে অফিস থেকে যে ডিপেন্ডেন্সি সার্টিফিকেটটা নিয়ে এসছেন বা পাস সার্টিফিকেটটা নিয়ে এসছেন, ঠিক আছে, পাস ডিক্লারেশন ফর্মটা, সেইটাও এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, আপলোড করার পর সম্পূর্ণ দেখে দেখে করবেন। আর এসডিও বা বিডিওর কাছে আপনি সব ডকুমেন্ট, পঞ্চায়েত থেকে একটা ডকুমেন্টস বা মিউনিসিপ্যাল থেকে একটা ডকুমেন্টস নিয়ে গেলে আপনার এসডিও বা বিডিও মায়ের ডিপেন্ডেন্সি সার্টিফিকেটটা দিয়ে দেবে। আর ডিপেন্ডেন্সি সার্টিফিকেটটা ম্যান্ডেটরি দিতে হবে, না হলে পাস ক্লার্ক বা যে ইন্সপেক্টর তিনি আপনার ফর্মটা অ্যাপ্রুভ করবেন না। সো বন্ধুরা, অবশ্যই সব ডকুমেন্টস রেডি করে নেওয়ার পর যদি ডকুমেন্টস রেডি করতে কোনো সমস্যা হয়, কিছু জানকারি চাই, তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে, আমি হেল্প করার চেষ্টা করব। আর দেখুন এখানে ওই ডিক্লারেশনের উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ডিক্লারেশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপডেট ডকুমেন্টস করবেন। আপডেট ডকুমেন্টসের উপরে যখনই ক্লিক করবেন দেখবেন ওখানে ওটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। এবার দেখুন টোটাল ডিটেলসটা এভাবে চলে আসবে, মায়ের এবং নিজের সব চলে আসবে। আসার পরে যদি আপনি এডিট করতে চান করতে পারেন, না হলে নিচে চলে আসবেন। একবার দুটোকেই আমি একসঙ্গে যেহেতু সাবমিট করব, তাই ওই ডিক্লারেশনের উপর ক্লিক করে একবার প্রিভিউ করতে পারেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন প্রিভিউ বলে যেটা থাকবে সেটা করতে পারেন, যেটা ডাউনলোড হয়ে যাবে আপনি সেটা থেকেও দেখতে পারেন। ঠিক আছে, দেখুন আমি ডাউনলোড করে দেখাচ্ছি, একবার অ্যাপ্লিকেশন প্রিভিউ করে দেখাচ্ছি। দেখুন এখানে ডাউনলোড হচ্ছে বন্ধুরা, একটু ওয়েট করে নেব, সার্ভার হয়তো একটু স্লো আছে। দেখুন এইভাবে আপনার ফর্মটা চলে আসবে। আর এই ফর্মটা আপনি সাবমিটের পরে ডাউনলোডও করে রাখতে পারেন, রেখে এইটা আপনাকে অফিসে জমা দিতে হবে। আপনার যে অফিস, সেই অফিসে পাস ক্লার্কের কাছে জমা দিয়ে দেবেন। তারপর সেটা কি হবে, ফরওয়ার্ডে হয়ে যাবে, সব অনলাইনেই কাজ হবে। আমি দেখাবো দুদিন পরে, আমি কম্পিউটার অন করেও দেখাবো যে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে জেনারেট হলো কিনা, আমি সব কিছু ডকুমেন্টস দেওয়ার পর মেডিকেল কার্ডটা হলো কিনা। সো বন্ধুরা দেখুন, এবার এটাকে সাবমিট করে দেওয়ার পর দেখুন মাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করব। এখানে ইনিশিয়েট অ্যাপ্লিকেশন হয়েছে, সবে হলো ইনিশিয়েট অ্যাপ্লিকেশনটা। এবার ইস্ট কো কার্ড ক্লার্কের কাছে যাবে, এস্টাবলিশমেন্ট ক্লার্কের কাছে যাবে, এস্টাবলিশমেন্ট অফিসার তারপর আপনার কার্ডটা ইস্যু করবে। সো বন্ধুরা, দুদিন পর আমি একটু ওয়েট করে নেব, দুদিন একটু ওয়েট করে নেবেন। আর ওই যে ফর্মটা আমি বললাম যেটা ডাউনলোড হয়েছে, ওটা প্রিন্ট আউট করে একবার অফিসে জমা দিয়ে দেবেন। আর পাস ক্লার্কের সঙ্গে একটু কথা বলে নেবেন যে আমি উম্মিদ কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এটা যথাসম্ভব তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। ওই বাঁদিকে ভিউ মেডিকেল যে কার্ডটা রয়েছে সেটার উপরে এই যে এখন যেমন রয়েছে নো মেডিকেল কার্ড ভিউ জেনারেট ফর দ্য অ্যাপ্লিকান্ট বা অ্যাপ্লিকেশন, সো ঠিক আছে, তো এটা তখন দুদিন পরে ঠিক হয়ে যাবে। সো বন্ধুরা, আমি দুদিন পরে দেখব, একটু ওয়েট করে নিচ্ছি। দুদিন পরে আপনি কি করবেন, ওই লগ ইনের উপর ক্লিক করার পর আপনার পিএফ আইডি আর পাসওয়ার্ডটা এখানে বসাবেন, ক্যাপচাটাও বসাবেন, বসিয়ে নিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস আসবে, ওই উম্মিদ এমপ্লয়ের ওপরেই ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা দেখবেন বাঁ দিকে যে ভিউ মেডিকেল কার্ড যেটা রয়েছে ওইটার উপর ক্লিক করলে দেখা যাবে মাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, দেখতে চাইলেও দেখতে পারেন। দেখুন ভিউ মেডিকেল কার্ডের উপরে আমি যখনই ক্লিক করলাম, আগের দিন দেখাচ্ছিল নো মেডিকেল ইস্যু, দেখুন এখন দুটো মেডিকেল কার্ড হয়ে গেছে, নিজেরটা এবং মায়েরটা, উইডোর মাদারেরটা। সো ডান দিকে ডাউনলোডের অপশান আছে, সেই ডাউনলোডের অপশানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি দুটো কার্ডই আপনাদেরকে দেখাবো, দুটো কার্ডই আমি ডাউনলোড করে নেব। ফার্স্ট ডান দিকে ডাউনলোডের উপরে ক্লিক করলে পারে এটা ডাউনলোড হয়ে যাবে। সো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে আর হেল্পফুল ছিল। আর দেখুন কার্ডটা একবার জুম করে দেখিয়ে দেব। এই দেখুন কার্ডটা এইরকমভাবে আসবে, আপনি এটা সাইবার ক্যাফে থেকে এটা প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে রাখতে পারেন, এটা ভ্যালিডেশন। দেখুন, আর যেটা হ্যান্ডিক্যাপের সঙ্গে আমি উইডোর মাদারে করেছি, দেখুন ডান দিকে কোনায় মেডিকেল কার্ডের ডান দিকে কোনায় দেখুন রয়েছে হ্যান্ডিক্যাপের চিহ্ন রয়েছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি খুব হেল্পফুল ছিল। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আরও অনেক অনেক ভিডিও নিয়ে আমি আসছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে। টাটা, বাই বাই।